চ্যানেল আছে তো। হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি। আমার চেম্বার মল্লিকপুর। নিউ পেশেন্ট এসছে একজনের মারফতে। ন্যাজাল পলিপ হয়েছে আর অ্যালার্জি আছে, অ্যালার্জি রাইনাইটিস। ন্যাজাল পলিপ দুই সাইডে আর অ্যালার্জি রাইনাইটিস আছে, হ্যাচি হয়। আর ডান হাতটা অবশ হয়ে যাচ্ছে, এটা সকালের দিকে বেশি হচ্ছে। আর ইউরিনে বার্নিং আছে, মাঝে মাঝে হয় অকেশনালি। ডেটটা ঠিকই আছে। আজ খুব শীত বেশি, পাটা শীতকালে ঠান্ডা থাকে, এটা উইন্টার। শীতকালে পাটা গরম হয় না। জল পিপাসা মোটামুটি আছে, পায়খানা নরমাল। আর ঘামটা মাথায় ও মুখে হয়, জিভটা পরিষ্কার আছে। আর ডিজায়ারের মধ্যে ডিম মিষ্টি খেতে ভালোবাসে। আর ডিজাগ্রির মধ্যে ফ্যাটি ফুড পছন্দ হয় না, সহ্য হয় না, যেটা পালসিটিলায় বেশি আছে, নাইট্রিক অ্যাসিডে আছে। আর মাইন্ডের ক্ষেত্রে ওই ইরিটেবিলিটি আছে, অ্যাঙ্গার ভায়োলেন্স আছে, কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে, সিম্প্যাথি আছে, উইপিং আছে। আর যদি ব্যাড নিউজ এলিমেন্ট আফটার আছে, ব্যাড নিউজ এলিমেন্ট আফটার, যদি কারোর বড় কিছু ঘটনা শোনে সেক্ষেত্রে একটা ভয় আতঙ্ক কাজ করে। আর অপারেশনের ভয় আছে, ফেয়ার অফ ঘোস্ট আছে, ভূতের ভয় আছে। আর পাস স্টেতেও বাড়িতে সিস্ট হয়েছিল আর ওয়ার্ডস ছিল। ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস, কিডনি এসব আছে। যাই হোক, এই সমস্যা দেখে আমি একটা মেডিসিন সিলেক্টেড করব। এখন কি করব সেটা হচ্ছে ব্যাপার। কারণ ব্যথাটা যেহেতু লেপের মধ্যে পাটা গরম হয় না, চিলি পেশেন্ট, ব্যথাটা নামলেসটা অবাসটা সকালের দিকে হয়। আর ন্যাজাল পলিপ আছে, শীত বেশি। আর ঘামটা মুখে মাথায় হয়, মাথায় হালকা হয়, মুখটায় বেশি হয়। ডিম মিষ্টি খেতে ভালোবাসে, গরম খেতে ভালোবাসে। আর ব্যাড নিউজ এলিমেন্ট আফটার আছে, ব্যাড নিউজ এলিমেন্টস আফটার। আর অপারেশনের ভয় আছে, ঘোস্ট, ফেয়ার অফ ঘোস্ট আছে। আর ওভারেতে সিস্ট আছে। আর এইসব দেখেই আমি ক্যালকুলেটর কাপ দিচ্ছি। পেশেন্টের মুখ দিয়ে শুনবো কী সমস্যা। বলো তোমার সমস্যাটা কি? সমস্যা হচ্ছে নাকে পলিপ হয়েছে। হ্যাঁ, দেখবো, একটু দেখাও। এটা ভালো দেখা যাচ্ছে না, এটা দেখা, ওই সাইডটা, ডান সাইডটা, ডান সাইডটা ভিতরে পলিপ হয়েছে, ওই দেখাচ্ছে একদম ভিতরের দিকে। এটা কত বছর ধরে আছে? এটা 6-7 বছর। 6-7 বছর ধরে। আমি 4 বছর লিখেছি, যাই হোক 6-7 বছর হবে। এটা 6-7 বছর হয়ে গেছে। এটা 6-7 বছর হয়ে গেছে। ও ওষুধপত্র অনেক খেয়েছে, কিন্তু অপারেশন করতে ভয় পাচ্ছ, তাই তো? হ্যাঁ। আর হাতে একটা অবশ ভাব হয়ে যায়। কোন হাতটা তোমার? আমার ডান হাতটা। ডান হাতটা অবশ হয়ে যায়। আর একটা হ্যাচ্ছি কাশি আছে, কাশি নেই, হ্যাচ্ছি আছে, অ্যালার্জি আছে। কাশি নেই, শুধু হ্যাকচিটাই বেশি হয়। হ্যাচ্ছি বেশি হয়, অ্যালার্জি আছে, এই হচ্ছে সমস্যা। আর কি খেতে ভালোবাসো তুমি? আমি সবজি, মাছ, মাংস সব ধরনের জিনিস ডিমটা খেতে বেশি কম ভালোবাসো? বেশি ডিমটা পছন্দ বেশি করি। ভালো খাও, তাই তো? হ্যাঁ। আর মিষ্টিটা? হ্যাঁ। আর ঘামটা কোথায় বেশি হয়? ঘামটা ওই মুখে, বুকের দিকটা, মাথা হালকা এরকম। আর শীত বেশি না গরম বেশি তোমার? শীত বেশি। শীত বেশি। জল পিপাসা? জল পিপাসা ভালোই আছে, জল খেয়ে অনেক পড়ে। জল পিপাসা আছে। আর অপারেশন করতে ভয় পাচ্ছ, তাই তো? হ্যাঁ। অপারেশন করতে ভয় পাচ্ছে। আর ভয়ের মধ্যে কি আছে তোমার? ওই রাতে ঘর থেকে বেরোতে পারছি না, যে হয়তো কেউ দাঁড়িয়ে আছে বা এরকম কিছু একটা মনে হয়। ভূতের ভয়ও আছে? ওইটাই বেশি মনে হয়, যে মানে ছায়াটা এরকম কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ। আর যদি কারো বড় কিছু ঘটনা, দুর্ঘটনা ঘটে, মনে হয় যেন তখন ওইটা নিজে কল্পনা করি যে যদি আমার হতো বা আমার হয় নাকি। হ্যাঁ, হ্যাঁ, আছে।
আর বাচ্চা হওয়ার আগে ওর একটা বাচ্চা আছে ছোট, ওর এই 2 শাশুড়ি বছর মানিয়ে বয়স। 2 বছর বয়স, 2 বছর শাশুড়ি বয়স। মানিয়ে গেছে। এখন ও হবার আগে সিস্ট হয়েছিল, এই সিস্টটা অ্যালোপ্যাথি দেখিয়ে সেটা ঠিক হয়ে গেছে। এখন কতটা আছে সেটা হচ্ছে পরে ব্যাপার, যে এক বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, ওইটা নিয়ে ভাবছি না, মানে কোনো প্রবলেম হচ্ছে না তো ওটা, ওটা নিয়ে কোনো ওই জন্য ভাব- ওটা নিয়ে এখন টেনশন করছি। এখন টেনশন হচ্ছে এটা, যে এটা আমার কি হবে। হ্যাঁ, এই নাকের এই পলিপসটা নিয়েই আছে, টেনশনে আছি যে এটা রাতে ঘুমাতে পারছি না, খেতে পারছি না, মানে লোকের সাথে কথা বলতে পারছি না, এইটা নিয়েই এখন প্রবলেমে আছে। যাই হোক, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। পলিপ ঠিক হয়ে যায় হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করলে, যদি একটা ট্রিটমেন্ট করানো যায় বা ওষুধ খাওয়া যায়, সেক্ষেত্রে ঠিক হয়ে যায়। আর এক্ষেত্রে আমি দিলাম ক্যালসিয়াম কাপ আর আমেরিকান PTRS 5000। তাহলে কেন দিলাম ক্যালসিয়াম কাপ? নেজাল পলিপে যদি কেন রেপার্টরিতে নেজাল পলিপ যাওয়া যায়, সেক্ষেত্রে একদম ফার্স্টে আছে ক্যালসিয়াম কাপ ফার্স্ট গ্রেড। আরও আছে সেখানে আছে। আর অ্যালার্জি রাইনাইটিসে একটা ঠান্ডার ভাব, যেটা ক্যালকুলার কাপে ভালো কাজ করে। আর ডান সাইডে ক্যালকুলার কাপ ভালো কাজ করে, সেক্ষেত্রে রাইট সাইডে একটা অবাস ভাব হয়ে যাচ্ছে আঙুলগুলো। আর সিলি পেশেন্ট, শীত বেশি, তাহলে কী হচ্ছে, নেজাল পলিপে কাজ করে ভালো। অ্যালার্জি রাইনাইটিস সেক্ষেত্রে ঠান্ডার ক্ষেত্রে ভালো কাজ করে। আর ডান হাতটার আঙুলগুলো অবাস হয়ে যাচ্ছে, সেটাও সকালের দিকে। ইউরিনে একটা বার্নিং অকেশনালি হয়। সিলি পেশেন্ট, পাটা ঠান্ডা হয়ে যায় শীতকালে, জল পিপাসা মোটামুটি, ঘামটা মুখে মাথায় হয়। আর খাওয়া দাওয়ার মধ্যে ডিজায়ার মধ্যে ডিম খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, ওয়ার্ম ফুড গরম খেতে ভালোবাসে। আর মাইন্ডের ক্ষেত্রে যদি যাই, ইরিটেবিলিটি আছে, কনচুলেশন অ্যাগ্রাভেশন আছে, আর আছে ব্যাড নিউজ এলিমেন্ট আফটার আছে, আর আছে অপারেশনের ভয়, পারসিস্টে ওভারিতে সিস্ট। এইসবগুলো দেখেই আমি ক্যালকুলার কাপই দিচ্ছি। জিরো পোটেন্সি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই সিস্টেমে এখানে ক্যালকুলার কাপই দেওয়া হচ্ছে। কারণ ক্যালকুলার কাপ হচ্ছে একটা ঠান্ডার পেশেন্ট, আর সিস্টে খুব ভালো কাজ করে। এটা কেন রেপার্টরি যদি খোলা হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে ক্যালকুলার কাপই ফার্স্ট গ্রেড আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে তোমার এই ভিডিওর পারমিশন দেওয়ার জন্য।